গরম গরম লুচি ভাজা, তার সঙ্গে আছে আলুর তরকারি, ব্যাস সকালটা একদম জমজমাট হয়ে গেল আজকে। তো জমজমাট সকালটা আজকে আমি শুরু করছি। তো দেখো ভালো করে এখানে লুচিটা চিড়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে জাস্ট মুখে দিলাম, ওয়াও। তো আজকে রান্নার আইটেম দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে কী কী রান্না হতে চলেছে। তারাও এখনও শেষ হয়নি, তারও পাশাপাশি আছে আজকে স্পেশাল মুড়ি মাখা, টকটক ঝালঝাল করে মুড়ি মাখা। বাবা গো, সন্ধ্যেবেলা একটু মুড়ি মাখা না হলে ভালো লাগে বলো তোমরা একটু? তারপর দেখো আজকে সকালের সূর্য থেকে শুরু করে রাতের চাঁদ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার পাশাপাশি আরও একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। এই যে এই রকম একটা প্রাণী কার কার বাড়িতে আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দুটো ঠ্যাং দুই দিকে দিয়ে এই প্রাণী এখন শুয়ে শুয়ে খাবার খাচ্ছে আর কার্টুন দেখছে, আর আমাকে বলছে মাম্মা আমার জন্য যাও লুচি বানিয়ে আনো। বা আমি যে কার আন্ডারে চাকরি করছি আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। পাই তো ওই সামান্য 10 থেকে 15টা চুমু আর একটু আদর, ওই ভালোবাসার জন্য আমার এত খাটুনি, বাপরে বাপ। সকালে গরমের মধ্যে আমি বুঝে পাচ্ছি না আমি কি করবো। এই 40 ডিগ্রি গরমে রান্নাঘরে এসে আমি আমার সোনা পাখির আবদারে এখন বানিয়ে নিচ্ছি মিষ্টি মিষ্টি আলুর চচ্চড়ি। এটা আলুর চচ্চড়ি বলে না, আলুর তরকারি বলে। তো আমি সোনা পাখির জন্য আবার এতে একটু চিনি দিই, ভালো করে চিনি দিয়ে একদম মিষ্টি মিষ্টি করে আলুর তরকারি। সোনা পাখি নাম দিয়েছে মিষ্টি আলু। তো সোনা পাখির জন্য হচ্ছে এখন মিষ্টি আলু রান্না। তার পাশাপাশি মিষ্টি আলুটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি বানিয়ে নেব লুচিগুলো। তো লুচিগুলোর জন্য আমি এদিকে দেখো ভালো মতো করে ময়দা আমি রেডি করে নিয়েছি, মেখে আগে থেকে রেডি করে নিয়েছি। আর এইখানে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। কি জানি কেন আজকে লুচিগুলো এমন হচ্ছিল, গরমে তো লুচিগুলোর অবস্থাও খুব খারাপ আমার মতো। তারপর দেখো এখানে সুন্দর করে আমি এত ঘোরাচ্ছি এত ঘোরাচ্ছি, এত গায়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি, তবুও লুচি ফুলে উঠছে না, বাপ রে বাপ। আসলে লুচিও অনেক ইয়ে করছে, ইগো দেখাচ্ছে আমার উপরে। লুচিও ফুলছে না, ভাবছে আমাকে যতই তুমি উল্টাও পাল্টাও, যতই আমাকে তেল দাও, আমি আর ফুলছি না বাবা। লুচি অনেক ইগো দেখাচ্ছে, দেখাও দেখাও কোনো ব্যাপার না। তো তারপরে দেখো ফুলছে না, তা সত্ত্বেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও হাল ছাড়ার মেয়ে না, অবশেষে গরম আমাকে হারিয়ে দিল। তো অবশেষে আমি এভাবেই লুচিগুলোকে ভেজে নিয়ে চলে গেলাম ঘরে। যাওয়ার পর সোনা পাখিটা তো বাড়ি নেই, গেছে নানিমিয়ার বাড়িতে। আমি তো বারবার করে ফোন করছি সোনা পাখি তাড়াতাড়ি চলে আসো, রান্না কমপ্লিট হয়ে গেছে। সোনা পাখি তো দৌড়াতে দৌড়াতে চলে এলো, এখন ক্যামেরার পেছনে বসে বসে সোনা পাখি খাচ্ছে আর বলছে মাম্মাও আমাকে দেখাবে না। কারণ সোনা পাখির প্রচণ্ড গরম হচ্ছিল, সেই কারণে জামা প্যান্ট সব খুলে দিয়ে একদম বসে টাকে হাওয়া লাগাচ্ছে, ফুল বডিতে হাওয়া লাগিয়ে খাচ্ছে, লুচি নিচ্ছে, লুচির মজা। তো তারপর দেখো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার চলে এলাম রান্নাঘরে। এই রান্নাঘর থেকে যে কবে আমি মুক্তি পাবো আমি জানি না বাবা গো। এই যত গরম বাড়ছে আমি ভাবছি রান্নাঘরের ডিউটিটা আমাকে একটু ছুটি দিলাম, একটু শান্তি পেতাম। তারপর সোনা পাখিটা সকালে নানির বাড়ি গেছিলো, পড়তে বসা হয়নি, সেই কারণে এখন একটু গুডগার্ল হয়ে পড়তে বসেছে। এই যে সকালে ওই যে টিভি দেখছিল, তারপরেই চলে গেল নানির বাড়িতে। আসার পর একটু পড়াশোনা করছে, আর আমি এইখানে দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে মাছের মাথা দুটো ছিল, সেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এগুলো এখন ভালো করে ভাজা ভাজা চলছে। মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা, শুকনো লঙ্কা, সমস্ত গুঁড়ো মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলা রেডি করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কি বলো তো, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটোগুলো দেওয়ার পর আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি খুন্তি দিয়ে মেরে 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 আমার যত মানুষের প্রতি রাগ আছে সেই রাগগুলো এই মাছের মাথার উপরে আমি আজকে তুলে নিয়েছি। তারপর দেখো মাছের মাথাগুলো ভালো করে ভেঙে চুড়ে নিয়ে আমি এখানে মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি, আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি রান্না। তো দেখো ভালো করে আমি এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো, ব্যাস একদম ইজি আর সিম্পল স্টাইলে আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেল। তো দেখো আর সোনা পাখির জন্য দেখো ডালের মধ্যে একটা ছোট্ট একটা আলু আছে, ওইটা সোনা পাখির জন্য, কারণ আমি আজকে স্পেশালি একটু আলু মাখা বানাবো। তো ঝাল ঝাল আলু মাখা আমার সোনা বাচ্চাটা খাবে না, সেই কারণে সোনা পাখির জন্য এই বুদ্ধিটা আমি বার করেছি। তো দেখো এখানে আমার ডালটা রেডি হয়ে গেছে, দেখতে তো সেই লেভেলের হয়েছে আজকে। তার পাশাপাশি করে নিয়েছি হরেক রকম পাঁপড় ভাজা, এখানে আছে একটু শাক, তার সঙ্গে আছে এখানে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর তার পাশাপাশি করেছি আমি শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু মাখা। তো আলু মাখা রেডি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে একটু হালকা করে ছোট্ট করে ঘুম দেওয়া হয়েছিল, কারেন্ট অফের কারণে ঘুমের 12টা বেজে গেছিলো। সোনা পাখি এখন এই যে বিকালবেলা সন্ধ্যাবেলা এখন যাচ্ছে পড়তে। সোনা পাখিটা একদম সোনা বাচ্চা হয়ে আবার পড়তে চলে যাচ্ছে, আর আমাকে বলছে মাম্মাম তুমি আমার পেছন পেছন যাবে না। তবু আমি গেলাম একটুখানি। তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা, সোনা পাখি গেছে, এবারে তো 2 ঘন্টা আমার নিজের পার্সোনাল একান্ত।
এই 2 ঘন্টারে আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি, তাই নিজেকে একটু আলু মাখা খাইয়ে খাইয়ে নিজেকে ভালোবাসছি। তো দেখো এখানে সুন্দর করে আমি ঝাল 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 টক টক করে আমি এখানে বানিয়ে নিয়েছি কি মুড়ি মাখা। তো মুড়ি মাখা খাচ্ছি আর নিজেকে কত ভালোবাসছি, বসে বসে এখানে টিভি দেখছি আর মুড়ি মাখা খাচ্ছি, এনজয় করছি। তারপরে আমার সোনা বাচ্চাটা চলে এলো পোড়া থেকে, পড়ে বাড়ি আসার পর এইখানে বসে বসে আবার সেই পাঁপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। সেই যে দুপুরের পাঁপড় ভাজা এখনও শেষ হয়নি, সেইটাই খাচ্ছে সোনা পাখি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই যাও তাড়াতাড়ি করে ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।